প্রথমে আমাদের মিডিয়া ভাইদের ধন্যবাদ জানাই। আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখেছেন গত 19 তারিখ মে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি ওনার স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশনটি হলো যারা বেআইনিভাবে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা আমাদের ভারতবর্ষের মধ্যে বেআইনিভাবে বসবাস করছেন তাদেরকে 30 দিনের মধ্যে শনাক্ত করে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যের মধ্যে বা এই দেশের মধ্যে সার্কুলার জারি হয়েছে। আজকে আমরা বিশেষভাবে এই সার্কুলার জারির সমর্থনে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য আমরা আজকে আশ্রামবাড়ি যে সংঘবদ্ধ আমাদের জনগণ আজকে এই বেহেলাবাড়ি এলাকায় আমরা তাদের সেই নোটিফিকেশন এবং বিজ্ঞপ্তি জারির সেই সমর্থনে আমাদের দেশের সেই বেআইনি ভাবে আসা বাংলাদেশ এবং রোহিঙ্গাদের তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার সেই নোটিফিকেশনের সমর্থনে আজকে আমরা এখানে পদযাত্রা করছি। আমাদের একই দাবি, এই দেশের মধ্যে আমরা যারা প্রকৃত ভারতবাসী আছে, প্রকৃত নাগরিক আছে, আমরা আমাদের সঠিকভাবে অধিকার আমরা পাচ্ছি না, আমাদের পাওনা পাচ্ছি না। সেখানে বেআইনিভাবে বসবাসরত বাংলাদেশ এবং রোহিঙ্গারা আমাদের সেই পাওনাগুলি তারা বেআইনি পথে বাঁকা পথে তারা নিয়ে যাচ্ছে। সেই কারণে আমরা যারা প্রকৃত নাগরিক আমরা বঞ্চিত হয়ে আছি। সুতরাং আমরা সেই কারণে ধন্যবাদ জানাই আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে। উনি সেই সব কথাগুলি বিবেচনা করে উনি এই দেশের বেআইনিভাবে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশিদের 30 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়ার একটা নোটিফিকেশন জারি করেছেন। আমরা ধন্যবাদ জানাই। আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ আমরা বেশি ভুক্তভোগী, আমাদের ইতিহাস আছে। আমরা এককালে এই রাজ্যের মধ্যে যারা বিশেষভাবে জনজাতিরা ত্রিপুরাসারা ত্রিপুরীরা আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু এইভাবে অনুপ্রবেশ হতে হতে আজকে আমরা 30% চলে যাই। সুতরাং এই যে দাবি আমাদের জন্য আরো বেশি কার্যকর, এবং এই যে দাবিটা এই যে বিদেশি যারা বেআইনিভাবে আসা তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি, এটা শুধু আমাদের ত্রিপুরাসাদের জনজাতিদের দাবি হওয়া উচিত নয়। এই দাবি সব ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক তাদের দাবি হওয়া উচিত। আমরা দেখি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্নভাবে এখন সরকারি উদ্যোগ নিয়ে তাদেরকে চিহ্নিত করার একটা ব্যবস্থা নেই, তাহলে রাজ্যের মধ্যে হাজার হাজার এই ধরনের বেআইনি বাংলাদেশি এবং অর্থাৎ রোহিঙ্গারাও থাকতে পারে। তাদেরকে যদি পুশব্যাক করা যায়, তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায়, আমাদের দেশের যারা প্রকৃত নাগরিক তারা তাদের অধিকার তারা পাবে, তারা তাদের চাকরি পাবে, তাদের পাওনা তাদের অধিকারটুকু তারা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। কেননা এই দেশে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বেআইনিভাবে আসা বাংলাদেশে এবং রোহিঙ্গারা যেভাবে আমাদের অধিকার তারা নিয়ে যাচ্ছে বাঁকা পথে, সেই কারণে আমরা যারা প্রকৃত নাগরিক আমরা পাচ্ছি না। সুতরাং এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই একটাই দাবি হওয়া উচিত, এই দেশের বেআইনিভাবে আসা সেই বাংলাদেশি হোক রোহিঙ্গা হোক তাদেরকে তাড়াতাড়ি অতি সত্বর পুশব্যাক করতে হবে। আমরা ত্রিপুরা রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আজকে এই পদযাত্রার মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, ভারত সরকারের নির্দেশ দেওয়া নোটিফিকেশন দেওয়া সেটাকে সম্মান জানিয়ে এই রাজ্যের মধ্যেও যেন বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে অতি সত্বর তাদেরকে পুশব্যাক করার ব্যবস্থা করা হয়, যেন এই রাজ্যের মধ্যে প্রকৃত নাগরিকরা তাদের অধিকার পায় এবং এইভাবে বেআইনিভাবে আসা বাংলাদেশি বা রোহিঙ্গারা এই দেশের নিরাপত্তার জন্য একটা বিপজ্জনক অবস্থায় আছে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং তাদেরকে চিহ্নিত করা আমাদের সবারই উচিত, কি জাতি কি উপজাতি সবার অংশের সেই জনগণ সেই দাবিকে সমর্থন জানাতে হবে এবং অতি সত্বর আমরাও সেই ভারত সরকারের নির্দেশ সেটাকে এই রাজ্যের মধ্যে কার্যকরী করার জন্য দাবি জানানো উচিত। আমি এটাই বলবো, চলুন সবাই মিলে একসঙ্গে এই রাজ্যের বেআইনিভাবে বসবাসরত রোহিঙ্গা এবং বাংলাদেশিদের তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকারের কাছে আমাদের দাবিগুলি তুলে ধরি। ধন্যবাদ।